তার সময় ফাঁসি হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াত বৃদ্ধি করেছে, ওই ব্যক্তির আর ফাঁসি হয় না। ঠিক কিনা? আছে না নাই? গত কয়েকদিন পূর্বে আমাকে একজন ঢাকা থেকে ফোন দিয়ে বলেছে, আমারই এক আপন মামা আব্দুল্লাহ কাফি, তিনি বলেছেন তার এক নেতা লুৎফুর রহমান বাবর, অনেকে নামটা শুনেছেন হয়তো, তিনি যখন বিএনপির ক্ষমতায় ছিল, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন লুৎফুজ্জামান বাবর, তার বাড়ি হচ্ছে আমাদের নেত্রকোনা। তিনি বলেছে তিনি যখন উমরা পালন করার 17 বছর জেলখানার মধ্যে বন্দী করে রেখেছে তাকে, যুবক অবস্থায় জেলখানার ভিতরে ঢুকাইছে, বৃদ্ধ অবস্থায় বাইর হয়েছে, সরকার পলায়ন করার পর বাইর হয়েছে, তাকে ফাঁসির রায় হয়ে গেছে, তার ফাঁসি হয়ে যাবে, কিন্তু যিনি বাঁচিয়ে রেখেছেন তিনি কে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন। ওই লুৎফুজ্জামান বাবর তিনি যখন উমরা করার জন্য গেছে, বিমানের মধ্যে অসুস্থ হয়ে গেছে, তখন দোয়া চেয়েছেন, ওই ব্যক্তি ফাঁসির কাস্টরিতে ঝুলল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাঁচিয়ে রেখেছেন। তো ওই ব্যক্তিকে কেন ফাঁসি দিল? ফাঁসি দেওয়ার কয়েকটা কারণ রয়েছে, মূলনীতি রয়েছে। এক সময় যখন ভারতের মধ্যে 7 সিস্টার বলা হয়, 7টা রাজ্যকে, আসাম, মেঘালয়, ত্রিপুরা, অরুণাচল, এইগুলো যখন মূল ভারত থেকে আলাদা হয়ে যায়, তারা যখন আন্দোলন করেছিল মূল ভারত থেকে আলাদা হয়ে যাবে, তখন ওই লুৎফুজ্জামান বাবর 10টা অস্ত্র পাচার করতেছিলেন ওই দেশের মধ্যে। এই কথা শুনে ভারতের নরেন্দ্র মোদীর কলিজা কেঁপে যায়, আরে বাংলাদেশের মধ্যে তো একজন যুবক আছে লুৎফুজ্জামান বাবর, তিনি আমাদের ভারতের উপরে আক্রমণ করতে চায়। তখন তারা লড়ে সরে বসেছে, এই অস্ত্র পাচার করার কারণে বাংলাদেশের সরকার তাকে গ্রেফতার করেছিল, আরেকটা মামলা দিয়েছিল, তিনি নাকি বম নিক্ষেপ করেছে, কিন্তু তিনি অত্যন্ত ভালো মনের মানুষ, তিনি আমাদের নেত্রকোনার এলাকার, তিনি ভালো মনের মানুষ, ইন্টারনেটে চার্জ দিলে পাবেন। কিন্তু আমার ওইটা বিষয় নয়, বিষয় হচ্ছে তার ফাঁসির রায় হয়ে গেছে, এরপরে বাঁচিয়ে রেখেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আপনার আমারও নির্ধারিত সময় যদি থাকে, ওই নির্ধারিত সময়ে আপনার আমার মৃত্যুর জন্য যদি আমাকে চেষ্টা করা হয়, ফাঁসি দিয়ে আঘাত করা হয়, তরবারি দিয়ে আঘাত করা হয়, যদি আমার বিন্দু পরিমাণ হায়াত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মৃত্যু দিবে না। যখন হায়াত শেষ হয়ে যাবে, তখন আপনার আমার মৃত্যু হয়ে যাবে। ঠিক কিনা? তাহলে বুঝলাম গোটা পৃথিবীর মানুষেরা মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেক প্রাণীরই নির্ধারিত সময় রয়েছে, যখন সময় চলে আসবে, ওই সময়ের ভিতরেই তাকে মালাকুল মাউত হত্যা করবে। সুবহানাল্লাহ বলেন।